বংশের ভারত শাসন। প্রাথমিক পর্যায়ে আব্বাসীয় খলিফাগণ দাপটশীল থাকলেও পরবর্তীতে তারা খানিকটা আরামপ্রিয় হয়ে ওঠেন। ফলে তাদের তুর্কি দেহরক্ষীগণ ক্রমেই তাদের উপর প্রবল হয়ে ওঠে এবং খলিফাগণ তাদের নিকট খেলার বস্তুতে পরিণত হয়। শাসন কার্যে তাদের দুর্বলতার সুযোগ বুঝে দূর প্রদেশের শাসকবর্গ আপন আপন প্রদেশের স্বাধীনতা ঘোষণা করে। ফলে খেলাফতের শক্তি ক্রমেই পঙ্গু হয়ে যায়। সে সময় খোরাসান ও তার পার্শ্ববর্তী এলাকায় সাসানিগণ স্বাধীনতা ঘোষণা করেন। সাসানিগণ বংশের পঞ্চম রাজা আব্দুল মালিকের আলপ্তগিন নামক একজন ক্রীতদাস ছিল। আলপ্তগিন তার প্রভুর আনুগত্যের মাধ্যমে খোরাসানের শাসনকর্তার পদে উন্নীত হন। তার প্রভুর মৃত্যুর পর সে গজনিতে উপস্থিত হয়ে এবং সেখানকার শাসনকর্তা আবু বকর লাইককে পরাজিত করে 962 খ্রিস্টাব্দে একটি স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করেন। সে সময় থেকেই গজনি বংশের শাসনকালের সূচনা হয়। আলপ্তগিন 14 বছর রাজত্ব করার পর তদীয় সন্তান আবু ইসহাকের হাতে শাসনভার অর্পণ করে ইন্তেকাল করেন। আবু ইসহাক অল্প কিছুদিন শাসনকার্যের দায়িত্ব পালন করেন। 975 খ্রিস্টাব্দে পিরাই সিংহাসনে সমাসীন হন। পিরাইয়ের শাসনকার্য জনগণের নিকট মনোভূত না হওয়ায় তারা তাকে ক্ষমতাচ্যুত করে 977 খ্রিস্টাব্দে আলপ্তগিনের ক্রীতদাস সবুক্তগিনকে ক্ষমতায় বসায়। সবুক্তগিন যখন ক্ষমতায় ছিলেন তখন ভারতবর্ষের উত্তর পশ্চিম এলাকায় হিন্দু রাজা জয়পাল রাজত্ব করত। সবুক্তগিন শক্তিশালী এক বাহিনী নিয়ে রাজা জয়পালের এলাকায় অধিকার করার মানসে 979 খ্রিস্টাব্দে গুজরাত নামক স্থানে জয়পালের বাহিনীর মুখোমুখি হন। এতে রাজা জয়পাল পরাজিত হয়। সে মুসলমানদের অগ্রগতি, মুসলমানদের বিজয় যাত্রা রোধ করার জন্য আশপাশের হিন্দু রাজাদের সহযোগিতা নিয়ে এক বিশাল সম্মিলিত বাহিনী গঠন করেন। 991 খ্রিস্টাব্দে এই সম্মিলিত বাহিনী সবুক্তগিনের নিকট মারাত্মকভাবে শোচনীয় পরাজয় বরণ করে। তখন লামগান, পেশোয়ারের মধ্যবর্তী স্থানের ক্ষুদ্র রাজ্যগুলো গজনি সাম্রাজ্যের অধীনে চলে আসে। বলতে গেলে রজনী বংশের এটাই সর্বপ্রথম ভারত অধিকার। পরবর্তীতে সবুক্তগিনের কনিষ্ঠতম পুত্র সুলতান মাহমুদ গজনবী 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মাঝে ভারতবর্ষে সর্বমোট 17 বার অভিযান পরিচালনা করেন। সুলতান মাহমুদের বারংবার ভারত অভিযান অনেকগুলো খণ্ডরাজ্য গজনি সাম্রাজ্যের কর্তৃগত হয়। তবে একমাত্র পাঞ্জাব ব্যতীত অন্য সব এলাকাই পুনরায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং সেসব এলাকায় হিন্দু শাসকরা ক্রমেই প্রবল হয়ে উঠেছিল। ইতিহাস সেটা পুনরায় বারবার পুনরাবৃত্তি হয় এবং মানুষকে শিক্ষা দেয়। সুলতান মাহমুদের পর দীর্ঘ 150 বছর ধরে তার উত্তরাধিকারীগণ গজনিতে রাজত্ব করলেও তাদের মাঝে কেউই উল্লেখযোগ্য ছিল না। তারা ক্ষমতা নিয়ে নিজেদের মাঝে দ্বন্দ্বে কলহে লিপ্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতি ছিল তাদের ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং হিন্দুদের শক্তি ক্রমেই আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এজন্য ইতিহাস মানব জীবনে বারংবার পুনরাবৃত্তি ঘটবে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যখন আমাদের বিজয় আসবে, বিজয়কে ধরে রাখাই হচ্ছে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। বিজয় নিয়ে হেলায় খেলায় এবং আরামপ্রিয় হয়ে বসে থাকলে সেই বিজয় দীর্ঘস্থায়ী হয় না। এটাই ইতিহাসের এক নির্মম বাস্তবতা।